হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাকে যে জিনিসটা দেখাবো সেটা হলো ম্যানুয়াল লেন্স সনির জন্য, যেটা আমি অর্ডার করেছি নিউ ক্যামেরা ওয়ার্ল্ড থেকে। আর লেন্সটা হলো মেইকি 35mm, অ্যাপারচার 1.4। প্রাইসটা হলো টোটাল 8,500, এই যে টোটাল 8,500। ওকে, সো এখন আমি আনবক্সটা করে নিই। এটা আমি কন্ডিশনে নিয়েছি আর কি, যেটার জন্য তো আমার এক্সট্রা চার্জ লেগেছে। এই হলো লেন্স, pretty heavy. Okay, for Sony E mount. এটা must be user manual, cleaning cloth. এটা হলো pouch, so there's a nice little pouch. And finally this is my lens. Oh, অনেক ভারী মনে হচ্ছে। অনেক হেভি ওয়েট একটা লেন্স। ওকে, নাইস। এটা হলো অ্যাপারচার সেটিং, এটা হলো ফোকাস, এটা হলো ক্যাপটাও মেটালের, নাইস। অ্যান্ড এই হলো লেন্স। একটা জিনিস মনে রাখবেন যে ম্যানুয়াল লেন্সে কিন্তু কোনো কানেকশনের পিন থাকে না, যেহেতু এটা ম্যানুয়াল লেন্স। অ্যান্ড আপনার ক্যামেরার মধ্যে এটা ম্যানুয়ালি সেট করতে হবে। অ্যান্ড ফোকাস রিংটা যথেষ্ট স্মুথ, অনেক স্মুথ। এটা হলো অ্যাপারচার রিং। লেন্সটাতে অভ্যস্ত হতে মোটামুটি সময় লাগবে, কারণ অনেক সময় আপনার কাছে ফোকাস রিং মনে হবে এই অ্যাপারচার রিং, আবার অ্যাপারচার রিং মনে হবে ফোকাস রিং। কোয়ালিটিটাও যথেষ্ট ভালো, অ্যান্ড অ্যাপারচারটাও অনেক স্মুথ। সেই হলো আমার আনবক্সিং এক্সপিরিয়েন্স। আর কি আছে দেখি, সিলিকা জেল, এটা আচ্ছা টিপস, এটা আপনি পড়তে পারেন। অ্যান্ড নাথিং এলস। এই হলো আমার আনবক্সিং অফ মেকি f1.4 35mm for Sony E mount. ক্যামেরাটা হলো Sony a6000। আপনার ম্যানুয়াল লেন্সটা সেট আপ করার জন্য আপনাকে কয়েকটি স্টেপ ফলো করতে হবে, না হলে আপনার ম্যানুয়াল লেন্স আপনার এই যে কি বলে ক্যামেরা শো হবে না। যে জিনিসটা প্রথমে করতে হবে, আপনার যদি সোনি a6000, a6100, a6300, a6400 এগুলো অলমোস্ট সিমিলার মেনু। আপনাকে ফার্স্ট যে জিনিসটা করতে হবে, ক্যামেরা সেটিং, ফোকাস ম্যাগনিফায়ার,
যেহেতু এটা ম্যানুয়াল লেন্স, সেটার জন্য আপনার ফোকাস ম্যাগনিফায়ার ইউজ করতে হবে দূরের কোনো কিছু ফোকাস করার জন্য, যাতে করে আপনার ফোকাসটা যেন নিখুঁতভাবে হয়। সো এটা আপনাকে অন করে রাখতে হবে। আর সেকেন্ড যে জিনিসটা হলো এই যে সেটিং মেনুতে ম্যানুয়াল ফোকাস অ্যাসিস্ট, এটা মাস্ট বি অন রাখতে হবে। ফোকাস ম্যাগনিফায়ার আমি এটা সেট করে দিয়েছি নো লিমিট। গ্রিড লাইন এটা আমার প্রয়োজন। আর মেজর জিনিসটা হলো পিকিং লেভেল। পিকিং লেভেলটা অবশ্যই হাই করে দিবেন, যেহেতু আপনার ক্যামেরা অটো ফোকাস করবে না, আপনাকে নিজে থেকেই ফোকাস সেট করে নিতে হবে। সেটা ডিপেন্ড করে পিকিং লেভেলের উপর। পিকিং কালার, এখানে 3টা অপশন আছে, রেড, হোয়াইট, ইয়েলো। আপনার চাহিদা অনুযায়ী আপনি সিলেক্ট করতে পারেন। অ্যান্ড আর হলো এই জিনিসটা, এই মেনুটি রিলিজ উইদাউট লেন্স, এটা মাস্ট বি এনাবেল করতে হবে। এটা এনাবেল করার পর আপনার ম্যানুয়াল ফোকাসে ম্যানুয়াল লেন্সে আপনি ক্যামেরাটা ইউজ করতে পারবেন। সো এই হলো ম্যানুয়াল লেন্স সেটআপের প্রসেস। আর ফোকাস পিকিংটা যেটা হলো, ফোকাস পিকিংটা অ্যাজ এন এক্সাম্পল আমি দেখাই। লাইক এন এক্সাম্পল, আপনি এই মেকে লেন্স কাভারটা ফোকাস করবেন। এই যে লাল যে জায়গাগুলো, লাল যে বর্ডারগুলো দেখতেছেন, সেটা হলো ফোকাস পিকিং এর বর্ডার। আমার এখানে অবশ্য ডিস্টেন্স অনেক কম, ডিস্টেন্স বেশি প্রয়োজন, যেটা যেন আমি আপনাকে শো করতে পারছি না। সো যেটাই হোক, আপনি এটা ইউজ করলে আপনি যত এক্সপেরিমেন্ট করবেন তত আপনি আইডিয়া পাবেন ম্যানুয়াল ফোকাস সম্পর্কে। ওকে ওকে সো এই হলো ভিডিও স্যাম্পল, এই লেন্সের ভিডিও স্যাম্পল যেটা আপনারা দেখতে পাচ্ছেন। অ্যান্ড ম্যানুয়াল লেন্স হিসেবে অনেক প্যারা দিছে আমাকে, কারণ সবই ম্যানুয়ালি সেট করতে হয়েছে, অনেক ঝামেলাদায়ক। অ্যান্ড ফোকাস পিকিংটা আমাকে কি বলে, মানে আমি যেভাবে করেছি আর কি, সেটা হলো এই যে সনি ইমেজিং এডজ সফটওয়্যারটা, এই সফটওয়্যারটা ইনস্টল করে সেটাকে আমি আমার সামনে রাখার পর আমি সেটা ম্যানুয়ালি ফোকাস করছি। ফোকাস করার পর যখন দেখছি যে আমার পিকচারটা শার্প আছে, তখন আমি ভিডিও রেকর্ড শুরু করছি। অ্যান্ড ইয়েস, ভিডিওর শেষে আমি অবশ্যই কিছু পিকচার স্যাম্পল দিয়ে দিচ্ছি, আশা করি আপনাদের অনেক উপকার হবে। সো দ্যাটস অল।